বাংলাদেশের বর্তমান আতঙ্কের নাম হলো রাসেলস ভাইপার। এই সাপের অত্যাচার দিন দিন এতটাই বেড়ে চলেছে যা মানুষের জন্য এটি খুবই প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই সাপের কামড়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলির মধ্যে একটি। দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ভারত ও বাংলাদেশে এই সাপ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, যা বিদ্যুতের গতিবেগে হামলা করতে পারে। প্রায় 1 সেকেন্ডের মধ্যেই আপনাকে কামড় দিতে পারে। প্রত্যেক বছর এই সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়। এই সাপের বিষ এতটাই শক্তিশালী, এর অ্যান্টিভেনম খুব তাড়াতাড়ি নিতে হয়, আর খুব দ্রুত রোগীকে হাসপাতালে না নিয়ে গেলে চিকিৎসার অভাবে রোগী মারা যেতে পারে। কিভাবে বুঝবেন এই সাপ কামড় দিয়েছে? এই সাপের কামড়ে মানুষ কি আদৌ বাঁচতে পারে, বা কামড়ালে কি করণীয়? কিভাবে মানুষ নিজেদেরকে সতর্ক রাখবে? হঠাৎ কেন বাংলাদেশে এই সাপের উপদ্রব বেড়ে গেল? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই রাসেলস ভাইপার সাপ সম্পর্কিত বিস্তারিত জানার চেষ্টা করব। রাসেলস ভাইপার, যাকে বাংলায় বলা হয় চন্দ্রবোড়া, দৈর্ঘ্য প্রায় 2 থেকে 5 ফুট হয়। এই সাপ সাধারণত নিশাচর। এরা রাতে ও ভোরবেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ইঁদুর, পাখি ও ব্যাঙ শিকার করে খায়। রাসেলস ভাইপাররা তৃণভূমি, জলাভূমি, কৃষিক্ষেত্র ও বনের প্রান্ত সহ বিভিন্ন আবাসস্থলে বাস করে। এগুলি প্রায়শই মানুষের বাসস্থানের কাছে পাওয়া যায়। এদের বিষ হেমোটক্সিক প্রকৃতির, যা রক্ত জমাট বাঁধাকে প্রভাবিত করে এবং টিস্যুর ক্ষতি করে। এই সাপ তার একটি কামড়ে প্রায় 260 মিলিগ্রাম বিষ ঢেলে দেয়। এই সাপের কামড়ে কামড়ানো অংশে গুরুতর ব্যথা হয়, ফুলে যায় ও রক্তপাত হয়। যদি ঠিক সময়ে চিকিৎসা না করা হয় তবে রোগীর মৃত্যু হতে পারে। নাম্বার 1, কিভাবে বুঝবেন এই সাপ কামড় দিয়েছে? অনেকে এই সাপকে অজগর সাপের বাচ্চা ভেবে ধরতে যায়, কিন্তু এখানেই ভুল করে বসে। রাসেলস ভাইপারের গায়ে চাঁদের মতো চাকা চাকা দাগ থাকে। এটি খুবই অ্যাগ্রেসিভ হয়। এর আওয়াজ শুনেই বুঝতে পারবেন এটি চন্দ্রবোড়া। প্রেসার কুকারের সিটির মতো এরা শব্দ করে। এই সাপ কামড় দিলে কামড়ানো জায়গায় কালো হয়ে যায় ও অসহ্য যন্ত্রণা হতে থাকে। পেটে ব্যথাও হতে পারে, আবার রোগী দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, এই সাপের কামড়ে মানুষ কি বাঁচতে পারে, বা কামড় খেলে কি করণীয়? এই সাপের কামড়ে মানুষ বাঁচতে পারে। রিসেন্টলি স্নেক সেভার বাদার ইউটিউব চ্যানেলের মালিক শাশ্বত দাদা এই সাপের কামড় খাওয়ার পরেও বেঁচে ফিরেছে। তাই অযথা ভয় পাবেন না। যেখানে কামড় খেয়েছেন শরীরে সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না। পায়ে কামড়ালে বসে পড়তে হবে, হাঁটা যাবে না। হাতে কামড়ালে হাত নড়াচড়া করা যাবে না। হাত পায়ের নড়াচড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে, অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে। শরীরে ঘড়ি, অলংকার, তাবিজ ইত্যাদি থাকলে সেটা খুলে ফেলুন। নাম্বার 3, কিভাবে মানুষ নিজেদেরকে সতর্ক রাখবে? যাদের মাটির বাড়ি রয়েছে ও মেঝেতে ঘুমান, তারা চেষ্টা করবেন প্রতিদিন ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে ঘুমানোর, আর অবশ্যই মশারি মারিয়ে ঘুমোতে হবে। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। নাম্বার 4, হঠাৎ কেন বাংলাদেশে এই সাপের উপদ্রব বেড়ে গেল? সাধারণত ভারত ও বাংলাদেশ এই সাপের প্রধান আবাসস্থল। একটি স্ত্রী রাসেলস ভাইপার একবারে 60 থেকে 70টি বাচ্চা দেয় ও বেশিরভাগই বেঁচে থাকে। সাপটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ার এটিও একটি কারণ। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঝোপঝাড়ের পরিমাণ কমে গেছে, ফলে অনেক সময় বসবাসের উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসল ক্ষেতের আশেপাশেই এরা আবাসস্থল গড়ে তুলছে। কৃষকরা যেহেতু ফসল ক্ষেতেই বেশিরভাগ সময় কাজ করেন, তাই তারা বেশি রাসেলস ভাইপারের আক্রমণের শিকার হচ্ছে।